আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে খুব সহজে লেমনেড তৈরি করার পদ্ধতি জানিয়ে দিব। আমি এই লেমনেড তৈরি করার জন্য নিয়েছি 10-12টা পুদিনার পাতা আর নিয়েছি 5-6টা লেবু পাতা। লেবু পাতা কম বেশি সবার বাসায় থাকে, আর পুদিনা পাতাটা আপনাদের বাসায় না থাকলে আপনারা বাজারে যে কোনো কাঁচা বাজারের দোকানে কিনতে পাবেন। তো যাই হোক, এখানে আমি লেবু পাতা আর পুদিনা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এখানে আমি লেমনেড তৈরি করার জন্য আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে 1 ফালি আদা, সামান্য একটু আদা। এগুলো আমি সব খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর লেমনেডের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ বিট লবণ। এই বিট লবণের সাথে কিন্তু আমি 1 চিমটি ভাজা জিরা গুঁড়া আর 1 চিমটি ধনিয়া গুঁড়া নিয়েছি। তো যাই হোক, এখানে আজকে আমি যতটুকু লেমনেড তৈরি করব মাত্র 2 গ্লাস। তো এই 2 গ্লাস লেমনেডের জন্য আমি এগুলো নিয়েছি। আর যদি আপনাদের চিনির পরিমাণটা কম হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো যাই হোক, সামান্য একটু ঠান্ডা পানি আমি অ্যাড করছি। অ্যাড করার পর এটা আমি এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আর এই যে এখানে যে আমি লেবু নিয়েছি, এই লেবুটা আমি এখানে চিপে দেব। আর এই 2 টুকরা লেবু নিয়েছি আমি ডেকোরেশনের জন্য। এরপর খুব ভালোভাবে আমি এটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি। আর ফ্রিজে ঠান্ডা ঠান্ডা 2 গ্লাস পানি দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে আইস কিউব ইউজ করতে পারেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমি আরেকটি গোপন কথা জানিয়ে দিয়ে যাই, আমি কিন্তু এই লেমনেডে সামান্য একটু গ্রিন ফুড কালার ইউজ করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।